সো আজকে আমরা পড়বো হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার, মানে কিছু আমাদের চেনা পরিচিত চরিত্ররা, এবং তাদেরকে কে তৈরি করেছে বা সৃষ্টি করেছে তাদের নাম আমরা জানবো। তো এই টপিকটা যারা মেইনলি স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে তো খুবই ইম্পর্টেন্ট। মানে ধরো যে অ্যাজ এ স্ট্যাটিক জিকে 1 নম্বর তো তুমি অবশ্যই পাচ্ছ, এবং যে কোনো এক্সামের জন্য এসএসসি বা আদার্স যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। এবার আমরা এখানে প্রচুর আছে, হুম, প্রায় 73টার মতো রয়েছে। এতগুলো দরকার নেই, আমি কিছু বেছে বেছে পড়বো আমরা, অ্যান্ড ওভারঅল সেটাই যথেষ্ট। এবং আমরা এমনভাবে পড়বো যাতে এই ভিডিওটাই একবার দেখলে পারে, বা তোমরা যদি চাও তো সেকেন্ড টাইম দেখবা, দ্যাটস এনাফ। কারণ আমরা কিছু ট্রিক্সের সাহায্যে আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করব, এবং এক্সাম হলে আমরা যদি শুধু জাস্ট একটা অপশন দেখতে পাই, অপশন দেখেই আমার মাথায় ক্লিক করবে যে না, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, তো দেন আমরা শুরু করছি। ফার্স্টে হচ্ছে হচ্ছে অ্যাডাম। হুম, অ্যাডাম হচ্ছে সেই চরিত্রটা। কে তৈরি করেছিল? মিল্টন। তো এটা কিভাবে মনে রাখতে পারি যে অ্যাডাম নাম শুনলেই আমাদের অ্যাডাম গিলক্রিস্টের কথা মনে মনে আসে। অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়ান উইকেট কিপার। সো অ্যাডাম গিলক্রিস্ট কি মানে যে উইকেট কিপার হয়, সে সারাদিন তাকে মাঠে থাকতে হয়, এবং মাঠে থাকতে হলে মানে সারাদিন মাঠে আছে, ও কিপ করছে, ব্যাটিং করছে, আবার সারাক্ষণ মাঠে কিপ করছে। তো কী হয়, প্রচুর ঘাম হয়, প্রচুর টায়ার্ড হয়ে পড়ে, সো তাকে বারে বারে জল খেতে হয়। এবার জলটা কোথায় রাখবে সে? মিল্টনের জলের একটা বোতলের কোম্পানি আছে, মিল্টন ওয়াটার বটল। খুব ফেমাস একটা অ্যাডভার্টাইজমেন্টও দেয় বিভিন্ন কালারফুল ওয়াটার বটলের। তো ওটা হচ্ছে মিল্টন কোম্পানি। মিল্টন কোম্পানির বোতলে জল খায় কে? অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট নয়, অ্যাডাম হচ্ছে চরিত্র, আর স্রষ্টা হলেন মিল্টন। দেন এগুলো লাগবে না, অ্যালিস, লুইস ক্যারেল বা অ্যানা কেরিনা, টলস্টয়, এগুলো খুব একটা লাগবে না। তোমরা যদি পড়তে চাও তো একবার দেখে রেখো, জাস্ট গো থ্রু করে নিও, দ্যাটস এনাফ ফর দিস। জর্জ বার্নার্ড শোটা দেখো, আসবে না যদিও। হুম, এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেমস বন্ড। জেমস বন্ড 007 খুব ফেমাস, তাই না? তো জেমস বন্ড যে ক্যারেক্টারটা, একজন ডিটেকটিভ, সেটা কে প্রডিউস করেছিল, কে সৃষ্টি করেছে? তিনি হলেন ইয়ান ফ্লেমিং। তো এটা কি করে মনে রাখবো যে জেমস বন্ড ইয়ান ফ্লেমিং, জেমস বন্ড ইয়ান ফ্লেমিং? তো ফ্লেমিং বললে আর একজন প্লেয়ার বা খুব ভালো হয় যে কোচের নামটা বেশি মাথায় আসে, সেটা হচ্ছে স্টিফেন ফ্লেমিং। তো স্টিফেন ফ্লেমিংস কে ছিল? 2011 সালের ভারতের কোচ, বা এখন যারা চেন্নাই সুপার কিংস মানে সিএসকের ফ্যান, বহু বছর ধরে একটা সাকসেসফুল একটা আইপিএল ক্রিকেট টিম, তো সেই টিমের কোচ আছে। তো কোচ কি করছে? বিভিন্ন জিনিস স্ট্র্যাটেজি ক্র্যাক করছে, জাসুসের মতো অপোনেন্ট টিম কি ভাবছে বা কি এখন চাল দিবে সেই জিনিসগুলোকে ক্র্যাক করছে। তো যেটা স্টিফেন ফ্লেমিং ইন্ডিয়ার জন্য 2011 সালে করেছিল, যে জাসুসিটা, যে স্ট্র্যাটেজি প্লেয়িংটা, সেই কাজটা এখন কে করছে? জেমস বন্ড করছে। জেমস বন্ডের দ্বারা কে করছে? ইয়ান ফ্লেমিং। হুম, তাহলে জেমস বন্ড স্ট্র্যাটেজি ক্রিয়েট করে, সে অপোনেন্ট টিম কী ভাবছে না ভাবছে সেটা ক্র্যাক করে, ডিটেকটিভগিরি করে। তো সেই কাজটা এখন কে করছে? স্টিফেন ফ্লেমিং। তো ইয়ান ফ্লেমিং কী তৈরি করেছিল? জেমস বন্ডকে তৈরি করেছিল, মনে থাকবে। তারপরে যেগুলো আছে সেগুলো পড়বো, এগুলো অনেকটাই ইম্পর্ট্যান্ট নয় এর মধ্যে। তারপরে চলে আসি টার্জেন। টার্জেন তো আমাদের প্রত্যেকের খুব ফেভারিট। এবার টার্জেনের স্রষ্টা কি? স্রষ্টা হলেন এডগার রাইস বারোজ। এবার আমরা কি জানি? টার্জেন খুব শক্তিশালী, তাই না? মারলেও কিছু হয় না, গাছ থেকে পড়ে যায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো এত শক্তিশালী কেন হয়েছে? কোনো বাচ্চা যখন ছোটবেলায় ভাত খেতে চাইবে না, সো কি কি বলা হবে? যে ভাত খাও, তাহলে তো টার্জেনের মতো শক্তি পাবে। তো ভাত মানে রাইস, এই রাইস থেকেই আসছে আমাদের টার্জেন। টার্জেনের মতো শক্তি পেতে হলে আমাকে রাইস খেতে হবে, সেখান থেকেই আসছে এডগার রাইস বারোজ।
এডগার রাইস বারোজ। তো যখনই আমি রাইস দেখবো ভাতের কথা মনে পড়বে, ভাত খেলে টার্জেনের মতো শক্তি হবে, ব্যাস। নেক্সট আসছে হচ্ছে স্পাইডারম্যান। তো আমরা যারা যারা এখন মার্ভেলের ফ্যান আছি বা স্পাইডারম্যান দেখি, তো স্ট্যান লি এই নামটা ইটসেলফ ভেরি কমন। তো এটাকে মনে রাখার জন্য আর ট্রিক্সের দরকার নেই, তাহলে ওটা আবার ট্রিক্সের জন্য ট্রিক্স মনে রাখতে হবে। তো স্পাইডারম্যান, স্ট্যানলি বা স্পা স্ট্যা এই ধরনের একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে। দেন হচ্ছে অরণ্যদেব, তার নাম হচ্ছে লি ফক। অরণ্যদেব হচ্ছে লি ফক। ড্র্যাকুলা, ড্র্যাকুলা হচ্ছে ব্রাম স্ট্রোকার। তো ড্রাকুলা দেখেছো কখনো সিরিজ বা সিনেমা? ড্রাকুলা যখন মানুষকে কামড়ায় তো কি করে, কাঁধে বা ঘাড়ের বা গলার ওখানে দুটো দাঁত দিয়ে স্ট্রোক মারে। দুটো দাগ দিয়ে স্ট্রোক মারে, দুটো দাগ একেবারে গলার সামনে বসে থাকে, চিহ্ন ছাপ। তো ড্রাকুলার স্রোসটাকে ব্রাম স্ট্রোকার দুটো দাঁত দিয়ে স্ট্রোক মেরেছে। তো ড্রাকুলা হচ্ছে ব্রাম স্ট্রোকার। এরপর আসছে হচ্ছে কিং আর্থার, টেনিসন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিং আর্থারের স্রষ্টা টেনিসন, কিম মোগলির স্রষ্টা রুডওয়ার্ড কিপলিং। তারপরে টেস্ট ক্লেয়ার হচ্ছে থমাস হার্ডি। দেন প্যারিমেশন হচ্ছে অ্যালি স্ট্যানলি গার্নার। এগুলো কোনোটাই সেরকম আমার ইম্পর্টেন্ট বা কাজের নয়। এরপরে চলে আসছি টিনটিন। টিনটিন আমাদের জন্য খুব ফেভারিট একটা কার্টুন ক্যারেক্টার, এবং স্রষ্টা হচ্ছে জর্জ রেমি হার্জ। জর্জ রেমি হার্জ। এবার কি করে মনে রাখবো? ফার্স্টে তো স্রষ্টার নামটা মনে রাখো, জর্জ রেমি হার্জ। খুবই একটা কমন প্যাটার্নে পেয়ে যাচ্ছে, জর্জ রেমি হার্জ, জর্জ রেমি হার্জ। তো টিন টিন মানে তিন তিন, টিন টিন মানে হচ্ছে তিন তিন, তিন তিন। দেখো এর নামের ওয়ার্ডেও কিন্তু তিনটা করে ওয়ার্ড আছে, জর্জ রেমি হার্জ, তিন টিন তিন তিন, জর্জ রেমি হার্জ। তো টিনটিনের নামে তিনটা ওয়ার্ড আছে, জর্জ রেমি হার্জ। এরপরে যেগুলো আছে সেগুলো ইম্পর্ট্যান্ট নয় আর, যেমন ধরো ডা ফার্স্ট, মার্লো, লুসি, ওয়ার্ডস, ইসাবেলা। ইসাবেলাটা ইম্পর্ট্যান্ট, ইসাবেলা হচ্ছে খুব ফেমাস, জন কিটস। তো এটা আমরা মনে রাখবো, জন কিটস, ইসাবেলা। ইসাবেলা হচ্ছে জন জন কিটস। তো ধরো কিডস না হচ্ছে কিডস, কিডস মানে বাচ্চা। এবার বেলা হচ্ছে একটা বাচ্চার নাম, তো সেখান থেকে মনে রাখতে পারি ইসাবেলা। ইসাবেলা হচ্ছে একটা কিউট বাচ্চা, সেখান থেকে হচ্ছে জন কিডস। বা ইস বেলা তুই কি করছিস, ইস মানে হয়তো বেলা পড়ে গেছে খেলতে খেলতে, ছোট বাচ্চা, বেলা বলে একটা মেয়ে, ছোট বাচ্চা পড়ে গেছে, তো বাচ্চা মানে কিডস, তো সেখান থেকে জন কিডস। তো তারপরে এগুলো আবার কিছু লাগবে না। এরপরে শেক্সপিয়ারদের যতগুলো নাম আছে, শেক্সপিয়ারদের যতগুলো ক্যারেক্টার আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, বা এগুলো আমরা জানিও। এগুলো আমরা প্রায় প্রত্যেকটারই নাম শোনা, যেমন অ্যান্টোনিও, বেসানিও, ক্লিওপেট্রো, তারপরে ক্লিওপেট্রা, পোর্শিয়া, কিং লিয়ার, হ্যামলেট। হ্যামলেট তো মুখে মুখে নাম শোনা যায়। তারপরে হচ্ছে ওথেলো। ওথেলো আমরা খুব সুন্দর একটা গল্প পড়েছিলাম ক্লাস 11 কি 12-এর, একটা স্পেশাল বই ছিল ইংলিশের, ম্যাকবেথ। ম্যাকবেথও আমরা পড়েছিলাম। তারপরে ডেসিডিমিনা, ডানকান, ব্রুটাস, শাইলক, তারপরে এরিয়েল, লোগো, জ্যাকুইস, বিত্রিচে, রোমিও জুলিয়েট, পাক। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে শেক্সপিয়ারের লেখা, যেটা আমরা প্রত্যেকেই জানি, বেশিরভাগটাই জানি, এবং না জানলে আজকে জেনে নেব। তো এগুলো মনে রাখার জন্য ট্রিক্সের দরকার নেই, এগুলো অটোমেটিক আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে আসছি। সো নো নিড এনি ট্রিক্স অর এনি নিমোনিক টেকনিক। এরপরে যদি আসি যে ঋজুদা, ঋজুদা হচ্ছে বুদ্ধদেব গুহ, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে তুমি মনে রাখতে পারো এটা, ঋজুদা হচ্ছে বুদ্ধদেব গুহ। এরপরে হচ্ছে কাকাবাবু। তো আমরা কাকাবাবু সন্তুর প্রচুর গল্প পড়েছি, সিনেমা দেখেছি, তো সেখান থেকে আলাদা করে ট্রিক্স মনে রাখার দরকার নেই, যে সুনীল গঙ্গোপাধ্যায়। এবার তুমি যদি মনে করো যে না, তোমার বাড়ির আশেপাশে সুনীল বললে কেউ আছে, তাকে তুমি কাকাবাবু বলে ডাকবা,
দেখা গেল যে বাচ্চাটার বয়স 5-6 বছর, তুমি তাকে বলে ডাকছো কাকা বাবু কেমন আছো। হুম সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি নেই, শুধু মনে রাখার ট্রিক্স বললাম যে সুনীল নামে যদি কেউ থাকে সে হচ্ছে কাকা বাবু, সুনীল গঙ্গোপাধ্যায় সেটা। এরপরে হচ্ছে নতুন দা, নতুন দা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা মনে রাখার ট্রিক্স কি বলো তো, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি কোনো আহ, সাহিত্যগুলো পড়ে থাকো, বিশেষ করে গল্পগুলো, দেখবা যে সেখানে সব নতুনত্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। নতুন দা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে ব্যোমকেশ। ব্যোমকেশ হচ্ছে আমাদের প্রত্যেকের ফেভারিট। তো ব্যোমকেশ হচ্ছে শরদিন্দু চট্টোপাধ্যায়। ব্যোমকেশ হচ্ছে শরদিন্দু চট্টোপাধ্যায়। কিরিটি। কিরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এটা একবার ডাব্লিউবিসিএস মেইনসে চলে এসেছিল, ইভেন মিসলেনিয়াসে এসেছিল। কিরিটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। কিরিটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। এরপরে আসছি পাণ্ডব গোয়েন্দা, এটাও ইম্পর্টেন্ট। পাণ্ডব মানে কি বলতো, 5 জন। 5-এর পরে কি আছে, 6, তো ষষ্ঠী পদ। 6 মানে ষষ্ঠী, ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়। 5 মানে পাণ্ডব গোয়েন্দা, 5-এর পরে কে আসে, ষষ্ঠী বা ষষ্ঠ, সেখান থেকে ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়। দেন আসছে হচ্ছে জনার্দন বা গোবর্ধন। আমরা কি বলি যে জয় জনার্দন বা গোবর্ধন, এগুলো রিলেটেড কি ঠাকুর শ্রীরাম, বা গোবর্ধন মানে শ্রীকৃষ্ণ। তো সেখান থেকে শিব রাম চক্রবর্তী, তাই না, ঠাকুরের নামের সাথে মিলে যাচ্ছে শিব রাম চক্রবর্তী। নেক্সট হচ্ছে যা যা আছে পড়বা, এটা সুপারম্যান। সুপারম্যানটা ভেরি ইম্পর্টেন্ট। সুপারম্যান হচ্ছে জেরোম, সিগেবন আর জো শাস্টার। তিনটা নাম মনে রাখতে হবে, জেরোম, সিগেবন আর জো শাস্টার। তো যেরকম ক্যারেক্টার সেরকম নাম। এরপরে আসছি হচ্ছে আহ, হাদাভোদা বাটুল দি গ্রেট। তো হাদাভোদা বাটুল দি গ্রেট হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ হচ্ছে হাদাভোদা বা বাটুল দি গ্রেট। আচ্ছা, এইখানে কিন্তু একটা মানে ধ্যান রাখতে হবে, নারায়ণ দেবনাথ আছে একটা, নারায়ণ গঙ্গোপাধ্যায় আছে একটা। তো যখনই আমরা কার্টুনের কথা বলবো, বিশেষ করে যখন হাদা ভোদার কথা বলছি বা বাটুল দি গ্রেটের কথা বলছি, তখন কিন্তু দেবনাথ এই কথাটা মাথায় রাখতে হবে। হাদা ভোদা এখানে সব জায়গায় দ দ কথাগুলো আছে, তাই না, হাদাতে দ, ভোদাতে দ, বাটুল দিতে দ। তো নারায়ণ দেবনাথ এখানেও দে আছে, টাইটেলেও দ আছে। এরপরে যদি চলে যাই, এরপরে যদি আমি চলে যাই যে টেনিদাতে, টেনিদাতে সেখানে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়, এখানে দ যেমন ক্যারেক্টারেও দ খুবই কম আছে, যেমন ক্যারেক্টারও দ খুবই কম আছে, তেমনি আমার স্রষ্টাতেও দ নেই। টেনিদা মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখতে হবে হাদা ভোদা বাটুল দি গ্রেট, এখানে দয়ের খুব প্রাচুর্য। তো নারায়ণ দেবনাথ, তো ক্যারেক্টার স্রষ্টার কাছেও দেওয়া যাবে। আর টেনিদাতে একটাই দ আছে, বা টেনি যদি নামটা হয় তাহলে তো দ নেই, শুধু টেনি, তাহলে তো নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরপরে আসছে হচ্ছে মিকি মাউস। মিকি মাউস খুবই ফেমাস একটা ক্যারেক্টার, এবং সেটা ডিজনি বলে একটা চ্যানেল আছে বাচ্চাদের কার্টুনের চ্যানেল, সেখানেই দেখানো হতো। সো মিকি মাউস ওয়ার্ল্ড ডিজনি। ওকে। এরপরে আসছে হচ্ছে বনলতা সেন। বনলতা সেনকে স্রষ্টাকে জীবনানন্দ দাশ। এরপরে আসছে ফেলুদা, জটায়ু, তোপসে। তো ফেলুদা, জটায়ু, তোপসে এগুলো খুবই মানে নস্টালজিক একটা ক্যারেক্টার, এবং নস্টালজিকতা মানেই আমরা কি বুঝি, যে সত্যজিৎ রায় এগুলোকে বুঝি। হুম তো ফেলুদা, জটায়ু, তোপসে এগুলো কিন্তু মানে আমাদের প্রত্যেকের মানে একটু নস্টালজিক ব্যাপার, মানে পুরোনো দিনের একটু, সে তো সত্যজিৎ রায়ের সাথেই আমাদের সেই জিনিসটা যায়, ভাইবটা ম্যাচ করে। এবার অনেকে গুলিয়ে ফেলে হচ্ছে সেটা ব্যোমকেশের সাথে। সো এবার ব্যোমকেশটা কিন্তু একটু তুলনামূলক, মানে এখন সিনেমাগুলো হচ্ছে ব্যোমকেশের সিনেমাগুলো, সেগুলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো এগুলো একটু ইসে করতে হবে। যেমন ধরো আমি বলছি কি করে মনে রাখবা, ব্যোমকেশ মানে হচ্ছে বোম ভোলে বলে। তো বোম ভোলে হচ্ছে ভগবান শিব ঠাকুরের নাম, তাই না। এবার ভগবান শিব ঠাকুরের মাথায় কি থাকে, চাঁদ থাকে। শরদিন্দু, ইন্দু মানে চাঁদ, এভাবেই মনে রাখবা, শরতের চাঁদ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ হচ্ছে ওই
ভগবান শিবের সাথে তুলনা করবা, মানে শিব ঠাকুরের মাথায় চাঁদ থাকে, তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর বাকি ফেলুদা, জটায়ু, তোপসে, খুবই নস্টালজিক ব্যাপার স্যাপার, তো সত্যজিৎ রায়। দেন হচ্ছে টম অ্যান্ড জেরি। তো টম অ্যান্ড জেরি হচ্ছে জোসেফ বারবারা। তো আমরা কি দেখতাম বারে বারে, স্কুল যাওয়ার আগে টম অ্যান্ড জেরি, স্কুল যাওয়ার পরে, স্কুল থেকে ফিরে টম অ্যান্ড জেরি, খেতে বসে টম অ্যান্ড জেরি, খাওয়ার পরে টম অ্যান্ড জেরি, ঘুমোতে যাওয়ার আগে টম অ্যান্ড জেরি, বারবার করে আমরা টম অ্যান্ড জেরি দেখছি, টম অ্যান্ড জেরি দেখছি কার্টুন নেটওয়ার্কে। সো জোসেফ বারবারা, বারবার করে আমরা টম অ্যান্ড জেরি দেখছি। তো এরপরে যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা দেখে রাখবা। নেক্সট হচ্ছে ঘনাদা। ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। এরপরে আর কিছু নেই। ঠক চাচা মনে রাখবা প্যারীচাঁদ মিত্র। ঠক চাচা মনে রাখবা প্যারীচাঁদ মিত্র। মানে এরকমভাবে মনে রাখতে পারো যে প্যারীচাঁদ প্যারা খেতে গিয়ে ঠকে গেছে, দাম বেশি নিয়েছিল প্যারার দাম, হয়তো প্যারার দাম হচ্ছে 5 টাকা বা 6 টাকা, ওর কাছ থেকে নিয়ে নিয়েছে 10 টাকা। তো প্যারীচাঁদ মিত্র প্যারা খেতে গিয়ে ঠকে গেছে, সো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ও ঠক চাচা ক্যারেক্টারটা ইভলভ করেছে বা লিখেছে। তো এগুলো পড়লে পরেই মানে এনাফ, যে কোনো ক্যারেক্টার এবং তাদের যদি স্রষ্টার নাম জিজ্ঞাসা করে সেটা এই কয়েকটার মধ্যে থেকেই থাকবে। আর আমি যেগুলো বললাম এখান থেকেই দিবে। এবং আমি যে ট্রিক্সগুলো বললাম সেগুলো একবার করে শুধু রিকল করে নাও। আমার মনে হয় না যে এই পেজটা তোমাকে দুবার পড়তে লাগবে, কিন্তু দুবার ভিডিওটা চালিয়ে শুনবে আমার নিমোনিক টেকনিকগুলো, তাহলে একবারেই ক্লিয়ার হয়ে যাবে। সো এই ক্লাসটা এতখানি। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ড সার্কেলে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। থ্যাংক ইউ ভেরি মাচ।